যদি আমরা প্রশ্ন ফাঁসের মাধ্যমে কুলাঙ্গারদেরকে জায়গা করে দেই, আমরা ডিভাইস পার্টিদেরকে জায়গা করে দেই, তাহলে এই বাংলাদেশ মেধাহীন হইতে সর্বোচ্চ সময় লাগবে 1 বছর। শিক্ষক হইলে আপনার বাচ্চারা কি শেখাবে? এরা তো কুলাঙ্গার। এই কুলাঙ্গারগুলো শিক্ষক হইলে আপনারা কিভাবে চিন্তা করেন যে আপনার বাচ্চার মেধার বিকাশ হবে? আপনার বাচ্চার যদি মেধার বিকাশ চান, তাইলে এই মেধাবীদের আপনারা আসন দেন, মেধাবীদেরকে শিক্ষক বানান। এই মেধাবীরা শিক্ষক হইলে তারা তাদের মেধা দিয়ে সুন্দর করে শিক্ষা প্রদান করবেন। কিন্তু মেধাহীনরা যখন শিক্ষক হবে, তখন এই দেশটা ধ্বংসের স্তূপে পরিণত হবে। কারণ এরা তো নিজেরা লিখতেই পারে না। আপনার বাচ্চারে কি লেখে শেখাবে? আপনার বাচ্চারে কি লেখা শেখাবে? প্রাইমারি, যেটাকে আমরা বলি শিক্ষা প্রদানের একদম শুরু, আর সে জায়গায় যদি আমরা প্রশ্ন ফাঁসের মাধ্যমে কুলাঙ্গারদেরকে জায়গা করে দেই, আমরা ডিভাইস পার্টিদেরকে জায়গা করে দেই, তাহলে এই বাংলাদেশ মেধাহীন হইতে সর্বোচ্চ সময় লাগবে 1 বছর। 1 বছরে যারা দেখবেন ডিভাইস দিয়ে শিক্ষক হবে, এরাই আবার বিভিন্ন জন যার কাছ থেকে ডিভাইস নিছে, এ আবার আরো 10 জনকে ডিভাইস চক্রের সাথে যোগাযোগ করে ও প্রতিনিয়ত প্রতিটা ক্যান্ডিডেট কাছ থেকে 5 লাখ 7 লাখ করে ইনকাম করবে। এভাবে এই চক্র চলতেই থাকবে। আপনারা যদি এদের বিপক্ষে স্টেপ না নেন, তাইলে ভাই এই বেকাররা এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ এদের? এত কষ্ট করার তো কোনো যৌক্তিকতাই নাই। এত কষ্ট করতেছে কেন তারা? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কেন পরিশ্রম করতেছে? কেন নির্ঘুম ভাবে এত শ্রম দিচ্ছে? এত শ্রম দেওয়ার পিছনে রিজন কি? যে আমরা মেধাযুক্ত একটা বাংলাদেশ চাই। আমি মেধা করেছি, আমার মেধার মাধ্যমে আমি একটা সরকারি জব পাবো, আর এই সরকারি জবের মধ্যে ওই পজিশনে আমি আমার নীতির দ্বারা এই দেশটাকে সুন্দর একটা দেশে পরিণত করব, সত্যের একটা দেশে পরিণত করব, ভালো একটা দেশে পরিণত করব, সোনার দেশে পরিণত করব। কিন্তু এই সোনার দেশটা কুলাঙ্গারে ভরা হয়ে গেছে। আমরা চাই কুলাঙ্গারহীন দেশ, আমরা চাই প্রশ্নবিহীন দেশ, আমরা চাই যারা ডিভাইস দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে, এদেরকে যাতে খুব শীঘ্রই ধরে বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়।